26-এর বিধানসভা ভোটের আগে মিশন রামনবমী। তৃণমূল বিজেপি উভয় পক্ষই তাল ঠুকছে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। রামের ছায়ায় সবাই একদিন চলে আসবে। আমরা তো চাই মুখ্যমন্ত্রী তিনিও রামনবমীর মিছিলে সামিল হয়ে যান। রামনবমী উপলক্ষে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। কলকাতা থেকে জেলা চলছে জোরদার প্রচার। বাঁকুড়া থেকে বেহালা, কাশীপুর, বেলগাছিয়া সর্বত্র নজরে আসছে পোস্টার, ব্যানার, হোর্ডিং। আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো শক্তি। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে, হিন্দু তাকত দেখাবে। বুধবার সল্টলেকের প্রায় প্রতিটি আইল্যান্ডে চোখে পড়েছে রামনবমীর হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপেও। রাজ্যের বিভিন্ন জায়গার মতো সল্টলেকেও রামনবমীর দিন শোভাযাত্রা বেরোবে। আর এই রামনবমীর দিন যে শোভাযাত্রা বেরোবে তার হোর্ডিং সল্টলেক, চিংড়িঘাটা বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্যানারে 3000 মিছিল হবে রবিবার। দিকে দিকে 1 লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার 400-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হতো সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে, নতুন মিছিলে অস্ত্র থাকবে না। রামনবমী উদযাপন সমিতির ব্যানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। আমার সঙ্গে আপনাদের রামনবমীর দিন সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম। এর মধ্যে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের মুখে আবার শোনা গেছে আশঙ্কার কথা। আগামী রামনবমীর শোভাযাত্রায় আবার আক্রমণ হতে পারে, আবার হিংসাত্মক হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ মালদার পরিস্থিতি। আমরা যে 27% এখনো টিকে রয়েছি, এর জন্য গোটা পশ্চিমবাংলার মানুষের অবাক হওয়া উচিত। সেখানকার সংখ্যালঘু যারা ওই মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু, তারা নিরাপত্তা পাক। রাজ্য সরকার যদি সেটা না চায়, বাধ্য হয়ে আমরা উপদ্রুত অঞ্চল ঘোষণার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবো, বা সেই এলাকায় যদি 355 জারি করা যায় তারও দাবি জানাবো। নতুবা আমরা বলবো যেন স্থায়ীভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক। হিন্দুদের উপর আক্রমণ তো পশ্চিমবঙ্গে নেই। যদি বাংলাদেশের কথা বলেন তাহলে প্রথম প্রশ্ন করতে হবে নরেন্দ্র মোদীকে যে বিদেশ নীতি কি, সেই প্রশ্ন করতে পারবেন? সেই বুকের পাটা আছে? আমরা তো এখনো জানি না বাংলাদেশের ব্যাপারে বিজেপির বিদেশ নীতি কি। শুধুমাত্র কলকাতাই নয়, রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়াতেও গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। একদিকে চলছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির জনসংযোগ, সেই সঙ্গে মিছিলে, ফ্লেক্সে, পতাকায় বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের প্রচার চলছে জোর কদমে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।